গল্পের নাম কায়নাত। গল্পটি আজকের নয়, বহু যুগ আগের এক অন্ধকার অধ্যায়ের কাহিনী। কায়নাত নামক এক জিন ও দাহিরা নামক এক পরী একে অপরকে ভালোবাসত। তারা চাইত পৃথিবীতে রাজত্ব করতে, কিন্তু তাদের ভালোবাসা পূর্ণতা পেলেও তারা হয়ে ওঠে সাধারণত মানুষ এর জন্য মারাত্মক হুমকি। তাদের হাত থেকে মানুষকে বাঁচাতে রুখে দাঁড়ায় একজন, যার নাম ছিল সুলতান। কায়নাত এর সাথে সুলতানের রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার পর সুলতান যুদ্ধে বিজয়ী হয়। কায়নাতকে সে এমন এক জায়গায় নিবাসন করে, যেটা সুলতান ছাড়া আর কেউ জানত না। কায়নাত এর শিরচ্ছেদ এর পর দাহিরাকে বোতল এ বন্দী করে সুলতান। দাহিরা প্রতিশোধের অঙ্গীকার করে, সে একদিন আবার ফিরে আসবে, তখন কাউকে সে ছাড়বে না। কেউ তখন শয়তানের হাত থেকে রেহাই পাবে না। কেই বা জানতো ওই দাহিরা একদিন সকলের কাল হয়ে দাঁড়াবে। সুলতান বন্দী হওয়া দাহিরাকে মৃত সমুদ্রে ভাসিয়ে দেয়, যে নদীতে মানুষ কখনো ডুবে না। এর কিছু দিনের সুলতান মৃত্যুবরণ করেন। দাহিরা ও কায়নাত এর কাহিনী লিপিবদ্ধ করে রাখে একটি কিতাবে। সেই কিতাবটি তুলে দেয় সুলতান এর একমাত্র নাতি নূরের হাতে। তখন নূর এর বয়স মায় শৈশবের। কয়েক বছর পর ঘনিয়ে আসে সেই কালো রাত। আকাশে যখন চাঁদ লাল রঙের আভা ধারণ করে, ঠিক সেই সময় শয়তানের শক্তি হয়ে যায় দ্বিগুণ। মৃত নদীতে দুর্ঘটনাক্রমে পাড়ি জমায় এক পর্যটনবাহী জাহাজ। নদীতে তখন শয়তানি শক্তির হাহাকার, কিন্তু ঠিক তখনই বন্দী হওয়া দাহিরার বোতলটি অজোরে ধাক্কা খায় জাহাজের সাথে। শয়তানি শক্তি তখন বোতল ভেঙে বেরিয়ে আসে। রূপ নেয় এক রমণী। অপূর্বতার রূপের শোভা, কিন্তু সেই মায়াবী রূপের আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর প্রতিহিংসা।